কেউ শুনতে পাচ্ছ কিনা একটু বলো আমাকে। Yes, ma'am. জি নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমাদের এমব্রায়োলজি ল্যাংম্যান থেকে নেয়া ছবি। এখানে এই যে এটা এমব্রায়ো দেখা যাচ্ছে। এখানে তোমার জার্ম লেয়ার গুলো ফরমেশন, তোমার এখানে এই যে তিনটা আমরা প্রিমিটিভ গাটকে তিনটা গাটে ভাগ করি। এখানে প্রিমিটিভ গাটটা দেখা যাচ্ছে এবং তার তিনটা ডিভিশন দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, the cephalocaudal and lateral folding of the embryo, a portion of the endoderm-like lined yolk sac cavity is incorporated into the embryo to form the primitive gut tube. যখন এমব্রায়োটা ফোল্ডিং হয় তখন এই যে endoderm-like yolk sac যেটা আছে, it is incorporated into the embryo from the primitive gut tube. প্রথমে একটা primitive gut tube হবে, ঠিক আছে। Two other portions of endoderm-like cavity, yolk sac and allantois remain outside the embryo. এবং এই যে yolk sac এবং allantois is the diverticulum of the hindgut. এই দুইটা এমব্রায়োর বাইরে থাকবে। It remain outside the embryo. The primitive gut divided into three parts. একটা হচ্ছে তোমার foregut, this is the foregut, তারপরে হলো midgut, এরপরে হলো hindgut। এই প্রিমিটিভ গাট থেকেই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো ডেভেলপ করবে। মিডগাট কমিউনিকেট উইথ দ্য ইয়ক স্যাক বাই ভাইটালাইন ডাক্ট। এই মিডগাটটা ইয়ক স্যাকের সাথে ভাইটালাইন ডাক্ট দিয়ে কমিউনিকেট করে। দিস ইজ দ্য ভাইটালাইন ডাক্ট। এটা হলো ইয়ক স্যাক এন্ড দিস ইজ দ্য মিডগাট। দিস ইজ দ্য প্রিমিটিভ গাট টিউব এবং তার ডিভিশন গুলো হলো ফোরগাট, মিডগাট আর হলো হাইন্ডগাট, ঠিক আছে। এবং এটা হলো ইয়ক স্যাক। ইয়ক স্যাক কমিউনিকেট উইথ দ্য মিডগাট থ্রু দ্য ভাইটালাইন ডাক্ট। At the fourth week of development, an outgrowth appears from the ventral wall of the foregut is called respiratory diverticulum. এই যে ফোরগাট আছে তার ভেন্ট্রাল ওয়াল থেকে at the fourth week of development এ একটা আউটগ্রোথ বের হবে, যেটাকে বলা হচ্ছে রেসপিরেটরি diverticulum or lung bud. Initially, the lung bud is an open communication with the foregut. When the diverticulum expand caudally, the tracheoesophageal ridges appear. এখানে একটা রিজ appear করে যেটাকে বলে tracheoesophageal ridges, which separate the foregut from the respiratory diverticulum. ফোর্থ উইক অফ ডেভেলপমেন্টে এখানে ফোরগাটের ভেন্ট্রাল ওয়াল থেকে একটা আউটগ্রোথ বের হবে যেটাকে বলা হয় রেসপিরেটরি ডাইভার্টিকুলাম। এই রেসপিরেটরি ডাইভার্টিকুলামের সাথে ইনিশিয়ালি দেয়ার ইজ এন ওপেন কমিউনিকেশন উইথ দ্য ফোরগাট। তারপরে যখন এই রেসপিরেটরি ডাইভার্টিকুলাম এক্সপান্ড করে কডালি, এখানে একটা ট্রাকিওইসোফেজিয়াল রিজেস এপিয়ার করে, যেটা এই ডাইভার্টিকুলাম থেকে ফোরগাটকে সেপারেট করে। এটুকু ক্লিয়ার? একটু কি বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, then the ridges fuse to form the tracheoesophageal septum. এই রিজটা ফিউজ হয়ে যাবে, পরে ফিউজ হয়ে ফর্ম করবে ট্রাকিওএসোফেজিয়াল সেপ্টাম এবং ফোরগাটটাকে দুইটা ভাগে ভাগ করবে, একটা হলো ভেন্ট্রাল পোরশন আর একটা হলো ডরসাল পোরশন, ঠিক আছে। ভেন্ট্রাল পোরশন থেকে ডেভেলপ করবে যে এখানে ট্রাকিয়া, এই লাংবার থেকে লাং ডেভেলপ করবে, আর ডরসাল পোরশন থেকে এই যে এখানে ফেরিংস আর এখানে হলো ইসোফেগাস ডেভেলপ করবে। ক্লিয়ার? This is the foregut at the fourth week of development. এই ফোরগাটের ভেন্ট্রাল ওয়াল থেকে একটা আউটগ্রোথ ডেভেলপ করে যেটাকে বলা হচ্ছে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম। এই রেসপিরেটরি ডাইভার্টিকুলাম ফোরগাটের সাথে প্রথমে একটা ওপেন কমিউনিকেশন থাকে। যখন এটা এক্সপান্ড করে তখন এখানে একটা ট্রাকিওএসোফেজিয়াল রিজ অ্যাপিয়ার করে, যেটা ফোরগাট থেকে এই ডাইভার্টিকুলামকে সেপারেট করে। This tracheoesophageal septum fuse later and divide the foregut into ventral portion and dorsal portion. From ventral portion, trachea and lung develop, and dorsal portion এখান থেকে pharynx আর এখানে esophagus develop করবে। তাহলে এইটুকু ক্লিয়ার। Esophagus communicate with the trachea at its bifurcation due to failure of caudal growth of tracheoesophageal septum is called tracheoesophageal fistula. যদি ট্রাকিওএসোফেজিয়াল সেপ্টামের তোমার কডাল গ্রোথ না হয় তাহলে এখানে ইসোফেগাসটা তোমার ট্রাকিয়ার যেখানে বাইফার্কেশন হয় এখানে একটা কমিউনিকেশন
তোমার তৈরি হয়, যেটাকে বলে ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা। Complete stenosis of the lower part of esophagus due to failure of recanalization of the tube or vascular abnormality, the lumen of esophagus may narrow. This condition is called esophageal atresia. যদি lower part of esophagus narrow হয় বা তোমার complete stenosis, stenosis মানে narrow হওয়া, এই কন্ডিশনকে বলা হচ্ছে esophageal atresia। ঠিক আছে, তাহলে এখানে দুইটা congenital anomaly আমরা পেলাম, একটা হলো ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা আর একটা হলো esophageal atresia। Next হচ্ছে stomach. Stomach develop as a fusiform dilatation of the foregut in the fourth week of development. Fourth week of development এ foregut এর fusiform dilation থেকে stomachটা develop করে। Stomach rotate around longitudinal axis and anteroposterior axis. এই development এর সময় stomachটা দুইটা axis এ rotate করে, একটা হলো longitudinal আর একটা হলো anteroposterior axis. Stomach rotate 90 degree clockwise around its longitudinal axis, causing its left side to face anteriorly. এটা ঘুরে এরকম left side টা anteriorly আসবে এবং right side টা posteriorly এরকম rotate করবে। During this rotation, the original posterior wall of the stomach grows faster than the anterior portion, forming the lesser and greater curvature. এই যে এরপরে এখানে একটা লেজার কার্ভেচার তৈরি হবে, এখানে একটা গ্রেটার কার্ভেচার তৈরি হবে। তাহলে স্টমাক যখন লঙ্গিচুডিনাল অ্যাক্সিসে রোটেট করে, তার লেফট সাইডটা অ্যান্টেরিয়রলি এবং রাইট সাইডটা পোস্টেরিয়রলি রোটেট করে, দেন ফর্ম দ্য লেজার এন্ড গ্রেটার কার্ভেচার। ঠিক আছে, the cephalic and caudal end of the stomach initially lies in the midline. এটা হলো cephalic end আর এটা হলো caudal end, এটা midline এ থাকে। Then stomach rotate the anteroposterior axis. The caudal or pyloric part moves to the right. এই অংশটা রাইটে মুভ করে এবং এটা তৈরি করে পাইলোরিক এন্ড বা পাইলোরাস। আর এখানে যে cephalic end or cardiac portion আছে, it moves to the left and slightly downwards and form the cardiac end. Clear? জি ম্যাম। স্টমাক প্রথমে এরকম ফোরগার্ড থেকে একটা ফিজিফর্ম ডাইলেটেশন থেকে তোমার স্টমাকটা ফোর্থ উইক অফ ডেভেলপমেন্টে ডেভেলপ করবে এবং এটা দুইটা অ্যাক্সিসে রোটেট করে, একটা হলো লঙ্গিচুডিনাল অ্যাক্সিস আর একটা হলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস। লঙ্গিচুডিনাল অ্যাক্সিসে যখন রোটেট করে তখন তার লেফট পোরশনটা অ্যান্টেরিয়রলি আসে এবং রাইট পোরশনটা পোস্টেরিয়রলি তোমার রোটেট করে। এখানে তৈরি হবে লেজার কার্ভেচার আর হলো গ্রেটার কার্ভেচার। তারপরে স্টমাকের দুইটা এন্ড থাকে, একটা হলো কেফালিক এন্ড আর একটা হলো কডাল এন্ড। যখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসে রোটেট করবে, দিস কডাল এন্ড এটা রাইটে মুভ করবে এন্ড ফর্ম দা পাইলোরিক এন্ড। আর যেটা কেফালিক এন্ড ছিল, ইট রোটেট টু দা রাইট এবং এটা লেফট এবং এটা তৈরি করে কার্ডিয়াক এন্ড অফ দা স্টমাক। ঠিক আছে, stomach attached to the dorsal body wall by dorsal mesogastrium and to the ventral body wall by ventral mesogastrium. Its rotation and disproportionate growth alter the position of this mesentery. Mesentery মানে যেখানে তোমার বডি ওয়ালের সাথে যে তোমার পেরিটোনিয়াম দিয়ে লাগানো, এটাকে বলা হচ্ছে মেসেন্ট্রি। Rotation about the longitudinal axis pulls the dorsal mesogastrium to the left. এতে যখন অ্যান্টেরিয়র পোস্ট তোমার লঙ্গিচুডিনাল অ্যাক্সিসে রোটেট করে, তখন এই ডরসাল মেসোগেস্ট্রিয়ামটাকে পুল করে এটা লেফটের দিকে, ক্রিয়েটিং এ স্পেস বিহাইন্ড দ্য স্টমাক কল ওমেন্টাল বার্সা। লেজার পেরিটোনিয়াল স্যাক অর ওমেন্টাল বার্সা। তাহলে স্টমাকটা ডরসাল বডি ওয়ালের সাথে ডরসাল মেসোগেস্ট্রিয়াম দিয়ে লাগানো থাকে এবং যখন এটা লঙ্গিচুডিনাল অ্যাক্সিসে রোটেট করবে, এই ডরসাল মেসোগেস্ট্রিয়ামটাকে লেফটে পুল করে। পুল করার পরে এখানে একটা স্টমাকের পিছনে একটা স্পেস তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে ওমেন্টাল বার্সা অর লেজার পেরিটোনিয়াল sac, and pull the ventral mesogastrium to the right. Rotation of stomach around the anteroposterior axis, the dorsal mesogastrium bulges down. This is the dorsal mesogastrium, এটা bulge হবে and form the double layer sac extending over the transverse colon and small intestinal loop. This is the transverse colon আর এটা হলো small intestinal loop। আর উপর দিয়ে এরকম তোমার মেসোগেস্ট্রিয়ামটা একটা ডাবল লুপ তৈরি করে। ঠিক আছে, this double layer fold greater omentum, এটাকে বলা হচ্ছে greater omentum. Later it fuse and form a single sheath.
পরে এটা ফিউজ হয়ে একটা সিঙ্গেল শীট ফর্ম করে এবং হ্যাঙ্গিং ফ্রম দ্য গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাক, এবং গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাকের থেকে এটা ঝুলে থাকে। এটা কি ক্লিয়ার? আমরা স্টমাকের পার্ট গুলো দেখেছি, স্টমাকের কার্ভেচার গুলো কিভাবে তৈরি হয়, স্টমাকের দুইটা এন্ড কিভাবে তৈরি হয়, দুইটা অ্যাক্সিসে ঘুরে দুইটা কার্ভেচার তৈরি হয়, এখানে অ্যান্টেরোপোস্টেরিয়র অ্যাক্সিসে ঘুরে দুইটা এন্ড তৈরি হয়। তারপরে এখানে তোমার স্টমাকটা ডরসাল বডি ওয়ালের সাথে এই ডরসাল মেসোগেস্ট্রিয়াম দিয়ে লাগানো থাকে। যখন সেটা লংগিটিউডিনাল অ্যাক্সিসে রোটেট করবে, এটাকে লেফটে পুল করে এখানে একটা স্পেস তৈরি হয় যেটাকে বলা হচ্ছে অমেন্টাল বার্সা। যখন এটা অ্যান্টেরো পোস্টেরিয়র অ্যাক্সিসে তোমার রোটেট করবে, এই যে এখান থেকে তোমার ডরসাল মেসোগেস্ট্রিয়ামটা বাল্জ হবে ওভার দা ট্রান্সভার্স কোলন আর হলো স্মল ইন্টেস্টাইনাল লুপ। এখানে একটা ডাবল লেয়ার ফোল্ড অফ পেরিটোনিয়াম তৈরি করে যেটাকে বলা হচ্ছে গ্রেটার ওমেন্টাম। পরে এটা ফিউজড হয়ে একটা সিঙ্গেল শীট ফর্ম করে, যেটা তোমার এই যে ট্রান্সভার্স কোলন এবং স্মল ইন্টেস্টাইনাল লুপের উপরে এভাবে ঝুলে থাকে গ্রেটার কার্ভেচার অফ দা স্টমাক থেকে। তাহলে এটা হলো গ্রেটার ওমেন্টাম, এটা অ্যাটাচ থাকে গ্রেটার কার্ভেচার অফ দা স্টমাকের সাথে। এটুকু ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা। Lesser omentum formed from the ventral mesogastrium which itself derived from the septum transversum. তাহলে এটা হলো ডরসাল মেসোগেস্ট্রিয়াম থেকে যেটা আসতেছে সেটা হলো গ্রেটার ওমেন্টাম। তাহলে লেজার কার্ভেচারের সাথেও এখানে কিছু পেরিটোনিয়াম লাগানো থাকে যেটাকে বলা হচ্ছে লেজার ওমেন্টাম। তাহলে এই লেজার ওমেন্টাম আসতেছে ভেন্ট্রাল মেসোগেস্ট্রিয়াম থেকে, যেটা তোমার এই ভেন্ট্রাল মেসোগেস্ট্রিয়াম ইটসেলফ ফর্ম ফ্রম দা সেপ্টাম ট্রান্সভার্সাম। সেপ্টাম ট্রান্সভার্সাম হলো এই যে ইট ইজ এ থিক মাস অফ পেনিয়াল মেসেনকাইম। এই যে এমব্রায়োনিক যে মেসেনকাইম সেটাকে বলা হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম, দ্যাট গিভ রাইজ টু পার্টস অফ দ্য সেন্ট্রাল পোর্শন অফ দ্য ডায়াফ্রাম। এখান থেকে ডায়াফ্রামের সেন্ট্রাল পোর্শনটা ডেভেলপ করে, এবং ভেন্ট্রাল মেসেন্ট্রি অফ দ্য ফোরগাট ইন দ্য ডেভেলপ হিউম্যান বিং এন্ড আদার মেমালস। তাহলে দিস ইজ দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। ঠিক আছে। Muscle layer developed from the splanchnic layer of lateral plate mesoderm. তাহলে স্টমাকে যে মাসেল লেয়ার আছে সেই মাসেল লেয়ারটা আসবে মেসোডার্ম থেকে। তোমরা এমব্রায়োলজি যখন পড়ো, যখন তোমরা থার্ড উইক পড়েছো গেস্টুলেশন, জার্ম লেয়ার ফর্মেশন, মেসোডার্মের তোমাদের ডিটেলস পড়ানো হয়েছে। মেসোডার্মের দুইটা তোমার থাকে, তিনটা পার্ট থাকে। একটা হলো প্যারাক্সিয়াল মেসোডার্ম, একটা হলো তোমার ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর একটা হলো লেটারাল প্লেট মেসোডার্ম। লেটারাল প্লেট মেসোডার্মে আবার আমরা দুইটা লেয়ার দেখেছি, একটা হলো সোমাটোফ্লোরিক লেয়ার আর একটা হলো স্প্লেকনোফ্লোরিক লেয়ার। এই স্প্লেকনিক লেয়ার অফ লেটারাল প্লেট মেসোডার্ম থেকে আসবে মাসেলস অফ দা স্টমাক। ক্লিয়ার? কিছু কি বুঝতে পেরেছো? ম্যাম একটু আবার বলিয়ে। আচ্ছা, আমি স্টমাকটা আবার একটু তোমাদের ছবি দেখায় বলি। এটা তোমার ডেভেলপ করবে যদি তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করে স্টমাক কোথা থেকে ডেভেলপ করে। স্টমাক ডেভেলপ ফ্রম দা ফোরগাট। ঠিক আছে, ফোরগাট এন্ডোডার্মের পার্ট হলো তোমার এই যে গাট গুলো, প্রিমিটিভ গাটের যে তিনটা ডিভিশন আছে, অল আর ফ্রম এন্ডোডার্ম। এন্ডোডার্ম জার্ম লেয়ার থেকে আসতেছে। তাহলে এই ফোরগাট অফ এন্ডোডার্ম থেকে ডেভেলপ করছে স্টমাক। একটা ফিজিফর্ম ডায়ালেটেশন হিসেবে প্রথমে সেটা ডেভেলপ করছে এট দ্য ফোর্থ উইক অফ ডেভেলপমেন্টে। তারপরে এই স্টমাকটা রোটেট করে, একদিকে রোটেট করে, এটা হচ্ছে দুইটা অ্যাক্সিসে রোটেট করে, লঙ্গিচুডিনাল অ্যাক্সিস আর হলো অ্যান্টেরো পোস্টেরিয়র অ্যাক্সিস। যখন লঙ্গিচুডিনাল অ্যাক্সিসে সেটা 90 ডিগ্রি ক্লকওয়াইজে রোটেট করবে, রোটেট করলে এই লেফট সাইডটা তোমার অ্যান্টেরিয়রলি আসবে আর রাইট সাইডটা হচ্ছে পোস্টেরিয়রলি তোমার এটা রোটেট করবে। দুইটা কার্ভেচার তৈরি হয়, একটা হলো লেজার কার্ভেচার আর একটা হলো গ্রেটার কার্ভেচার। ঠিক আছে। তারপরে যখন এটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসে মুভ করবে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসে মুভ করলে এই যে তার কডাল এন্ড নিচের যে তোমার পোর্শন এটা মুভ করবে রাইটে। দিস ইজ দ্য পাইলোরিক পার্ট অফ দ্য স্টমাক। এবং কেফালিক এন্ড ইট মুভস টু দ্য লেফট এবং ফর্ম দ্য কার্ডিয়াক এন্ড অফ দ্য স্টমাক। তাহলে দুইটা কার্ভেচার হলো, দুইটা এন্ড হলো। আর এই তো সারফেস, এটা অ্যান্টেরো ইনফেরিয়র সারফেস, পিছনেরটা হলো পোস্টেরিয়র সুপিরিয়র সারফেস।
তারপর এখানে এই যে কার্ভেচার বলেছে, এখানে কিছু পেরিটোনিয়াম লাগানো থাকে। এই স্টমাকটা আমাদের পোস্টেরিয়র ডর্সাল যে বডি ওয়াল তার সাথে অ্যাটাচ থাকে বাই ডর্সাল মেজোগেস্ট্রিয়াম দিয়ে। মেজোগেস্ট্রিয়াম ইজ দ্য এমব্রায়োনিক মেসেনকাইম। ডর্সাল মেজোগেস্ট্রিয়াম বা মেসেন্ট্রি দিয়ে যখন এটা লঙ্গিচুডিনাল অ্যাক্সিসে রোটেট করবে, এই ডর্সাল মেজোগেস্ট্রিয়াম এটাকে লেফটে পুল করবে। লেফটে পুল করলে এখানে একটা স্পেস তৈরি হয় যেটাকে বলা হচ্ছে ওমেন্টাল বার্সা অর লেজার পেরিটোনিয়াল স্যাক। ইট লাইজ বিহাইন্ড দ্য স্টমাক and pull the ventral mesogastrium to the right, এবং ভেন্ট্রাল মেজোগেস্ট্রিয়ামকে রাইটে পুল করে। রোটেশন অফ স্টমাক অ্যারাউন্ড দ্য anterior posterior axis, the dorsal mesogastrium bulges down। এই যে ডর্সাল মেজোগেস্ট্রিয়াম ছিল, দিস ইজ দ্য ডর্সাল মেজোগেস্ট্রিয়াম, এটা এরকম বাল্জ করবে, ঠিক আছে। ডর্সাল মেজোগেস্ট্রিয়াম বাল্জ ডাউন ওভার দ্য এই যে ট্রান্সভার্স কোলন এন্ড ইন্টেস্টাইনাল লোব, এর উপর দিয়ে এটা এরকম বাল্জ হবে এবং এক্সটেন্ড ডাউনওয়ার্ডস। পরে এই দুইটা লেয়ার, এখানে ডাবল লেয়ার ফোল্ড তৈরি হয়। লেটার ইট ফিউজ টু ফর্ম এ সিঙ্গেল শীট এন্ড ফর্ম দ্য গ্রেটার ওমেন্টাম। ওমেন্টাম মানে হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ডিং, এগুলা কিছুই না, এগুলা সব হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ডিং, ঠিক আছে। এবং ইট এক্সটেন্ড ফ্রম দ্য গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাক। এই যে স্টমাকের গ্রেটার কার্ভেচার আছে, এই গ্রেটার কার্ভেচার থেকে এটা ঝুলে থাকবে, ঠিক আছে। তোমরা নিটারের ছবিটা দেখবা, আজকে আমার ক্লাসের পরে তোমরা স্টমাকের জেনারেল যে অ্যানাটমি আছে তার ছবিগুলো নিটার থেকে দেখবা, ঠিক আছে। এরপরে যে এমব্রায়োলজিতে ল্যাংম্যান থেকে এই ছবিগুলো দেখবা। আচ্ছা, তাইলে এই ডর্সাল মেজোগেস্ট্রিয়াম থেকে এখানে গ্রেটার ওমেন্টামটা ফর্ম হলো, আর ভেন্ট্রাল মেজোগেস্ট্রিয়াম থেকে লেজার ওমেন্টাম তৈরি হয়। এই লেজার ওমেন্টামটা লাগানো থাকে লেজার কার্ভেচার অফ দ্য স্টমাকে, যে এখানে লাগানো থাকে, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার? এটা তোমাদের রিটেনে আসে, রিটেনে স্টমাকে ডেভেলপমেন্ট আসবে, তোমাদের এই পুরোটা ডেসক্রিপশন তোমাদের রিটেনের খাতায় লিখতে হবে, ঠিক আছে। আর ভাইভাতে জিজ্ঞেস করলে ভাইভাতে তোমাদের এত ডিটেলস জিজ্ঞেস করে না। স্টমাক কোথা থেকে ডেভেলপ করে, কোন জার্ম লেয়ার থেকে, তাহলে কোন জার্ম লেয়ার বলবা? এন্ডোডার্ম। এন্ডোডার্ম। এন্ডোডার্মের কোন গার্ড থেকে? এন্ডোডার্মকে আমরা তিনটা গার্ডে ভাগ করি। প্রিমিটিভ গার্ড যেটা এন্ডোডার্মের, সেটা ফোর গার্ড। তাহলে কোন গার্ড থেকে? প্রিমিটিভ গার্ড। তোকে আল মদিনাতে ফোরগাট ফোরগাট ফোর গার্ড থেকে। তাহলে ফোর গার্ড অফ এন্ডোডার্ম থেকে স্টমাকটা ডেভেলপ করবে। আচ্ছা, এখানে একটা কনজেনিটাল অ্যানোমালি আছে, কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। একটু আগে আমি বলেছি স্টেনোসিসের মিনিং কি। স্টেনোসিসের মিনিং কি? স্টেনোসিস মানে কি জিনিস? ম্যাম সংকুচিত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে নেরো হয়ে যাওয়া। তাহলে দেখো এই নাম থেকেই বোঝা যাচ্ছে কনজেনিটাল মানে হচ্ছে যে ডিজিজ তোমার জন্ম থেকে বাচ্চা যে ডিজিজ নিয়ে আসবে সেটাকে বলা হচ্ছে কনজেনিটাল। হাইপারট্রফিক, হাইপারট্রফিক মানে ওই জায়গাটা তোমার হাইপারট্রফি হয়ে গেছে, এনলার্জ হয়ে গিয়েছে। তাহলে পাইলোরিক পার্টটা, পাইলোরিক পার্টের যে মাসেল আছে মাসেলগুলো হাইপারট্রফি হয়ে ওই লুমেনটাকে নেরো করে দিয়েছে। তাহলে এটা যে কন্ডিশন তৈরি হলো এটাকেই বলা হচ্ছে হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। আচ্ছা, তাহলে আমরা দেখি সার্কুলার এন্ড ডিপ ফাইবার অফ দ্য লঙ্গিটিউডিনাল মাসেলস অফ দ্য স্টমাক ইন দ্য রিজন অফ দ্য পাইলোরাস hypertrophies. There is an extreme narrowing of the pyloric lumen and passage of food is obstructed resulting in severe vomiting. তাহলে এখানে পাইলোরিক পার্টটা নেরো হয়ে যাওয়াকে বলা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্ফিংক্টার কি দিয়ে তৈরি হয়? পাইলোরিক স্ফিংক্টার কি দিয়ে তৈরি হয়? এখানে লেখা আছে, বলো। ম্যাম এই যে সার্কুলার এন্ড ডিপ ফাইবার অফ দ্য ডিপ ফাইবার, লঙ্গিটিউডিনাল মাসল। হ্যাঁ, তাহলে সার্কুলার এন্ড ডিপ ফাইবার অফ দ্য লঙ্গিটিউডিনাল মাসল দিয়ে পাইলোরিক স্ফিংক্টারটা তৈরি হয়। তাহলে পাইলোরিক রিজনটা এই যে সার্কুলার এবং ডিপ ফাইবারের যে মাসল গুলো আছে সেগুলো হাইপারট্রফি হবে। হাইপারট্রফি হয়ে ওই জায়গাটা লুমেনটা নেরো হয়ে যায়, এই কন্ডিশনকে বলা হচ্ছে হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। তাহলে যেহেতু স্টমাকটা হচ্ছে রিজার্ভার অফ ফুড হিসেবে কাজ করে, তাই না? তাহলে স্টমাকে ওই জায়গা যদি নেরো হয়ে যায় তাহলে এখানে ফুডটা অবস্ট্রাক্টেড হবে, ফুডটা ইজিলি পাস হবে না। তাহলে ফুড যদি অবস্ট্রাক্টেড হয় তাহলে কি হবে? সেটা ব্যাক ফ্লো হবে, তাই না? ব্যাক ফ্লো হইলে
কি হবে? বমিটিং হবে। স্টমাকে যে খাবারটা গিয়েছিল সেটা উল্টা তোমার রিগার্জিটেশন হবে। রিগার্জিটেশন হলে এই যে বমিটিং হবে। ওই পার্টটা ন্যারো হয়ে গিয়েছে, কোনো ফুড পাস করতে পারে না, ফুডটা অবস্ট্রাক্টেড হয়ে গিয়েছে, তাহলে এই ফুডটা রিগার্জিটেট হবে। রিগার্জিটেট হলে এই যে এখানে সিভিয়ার বমিটিং হবে। দিস কন্ডিশন ইজ কল্ড কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। হাইপারট্রফি মানে হলো কোনো অর্গান যদি বড় হয় সেখানে কি হয়, সেখানে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া দুইটা হয়। হাইপারট্রফি মানে হলো ইনক্রিজ সাইজ অফ দ্য সেল, আর হাইপারপ্লাসিয়া মানে হলো ইনক্রিজ নাম্বার অফ সেল। সেলের সাইজ বাড়বে, নাম্বার বাড়বে, তখনই অর্গানটা এনলার্জ হবে। ঠিক আছে, তাহলে এখানে হাইপারট্রফি হচ্ছে তোমার এই মাসেল গুলো সাইজ তোমার বেড়ে যাচ্ছে, যেই কারণে এখানে হাইপারট্রফি অফ দ্য সার্কুলার এন্ড ডিপ ফাইবার অফ দ্য লংগিটিউডিনাল মাসেল হচ্ছে হাইপারট্রফি হওয়ার কারণে লুমেনটা নেরো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝলাম। আচ্ছা, স্প্লিন, তারপরের যে অর্গানটা আছে সেটা হলো স্প্লিন। স্প্লিনটা 5th উইকের দিকে ডেভেলপ করবে। The spleen primordium appear as a mesodermal proliferation between two leaf of the dorsal mesogastrium. এখান থেকে ডরসাল মেসোগেস্ট্রিয়ামের যে দুইটা লিফ আছে তার মাঝখান থেকে স্প্লিন প্রিমোডিয়ামটা ডেভেলপ করবে at the 5th week of development. With continued rotation of the stomach, the dorsal mesogastrium lengthens and fuses with the peritoneum of the posterior abdominal wall. যখন স্টমাকটা রোটেট করতে থাকে তখন এই ডরসাল মেসোগেস্ট্রিয়ামটা ল্যান্থেন হবে এবং ফিউজ উইথ দ্য পেরিটোনিয়াম অফ দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। দ্য স্প্লিন রিমেইন ইন্ট্রাপেরিটোনিয়াল। তখন এই পেরিটোনিয়াল যে কেভিটি তার ভিতর থেকে স্প্লিনটা ডেভেলপ করছে, সেজন্য এটাকে বলা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল। স্প্লিনের পুরাটাই পেরিটোনিয়াল কাভারিং থাকবে। Then connected to the body wall in the region of the left kidney by renal ligament. এই স্প্লিনটা এই যে এখান থেকে ডরসাল মেসোগেস্ট্রিয়াম থেকে ডেভেলপ করবে এবং সেটা এই যে এখানে কিডনি আছে, কিডনির সাথে সেটা কানেক্টেড থাকে বাই রেনাল লিগামেন্ট। এখানে একটা পেরিটোনিয়াল ফোল্ড দিয়ে স্প্লিনটা কিডনির সাথে কানেক্টেড থাকে, লেফট কিডনি, এটা হলো রেনাল লিগামেন্ট। আর স্টমাকের সাথে কানেক্টেড থাকে বাই গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। এই যে স্টমাক, এই স্টমাকের সাথে স্প্লিনটা কানেক্টেড থাকে বাই গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। তাহলে স্প্লিন কোথা থেকে ডেভেলপ করে? ডোরসাল মেসোগেস্ট্রিয়াম। ডরসাল মেসোগেস্ট্রিয়াম। তাহলে এট দ্য 5th উইক অফ ডেভেলপমেন্ট ডরসাল মেসোগেস্ট্রিয়াম থেকে স্প্লিন ডেভেলপ করছে এবং স্প্লিনটা এই পুরো পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে তৈরি হচ্ছে, এজন্য স্প্লিন ইজ ইন্ট্রাপেরিটোনিয়াল। ঠিক আছে। Duodenum. The terminal part of the foregut and cephalic part of the midgut form the duodenum. তাহলে দেখো ডিউডেনামটা দুইটা গাট থেকে আসতেছে, টার্মিনাল পার্ট অফ দ্য ফোরগাট আর হলো কেফালিক পার্ট অফ দ্য মিডগাট, এখান থেকে ডেভেলপ করছে ডিউডেনাম। As the stomach rotates, the duodenum takes on the form of C shape. স্টমাক যখন রোটেট করে ডিউডেনামটা সি শেপ একটা তোমার অ্যাপিয়ারেন্স হয়, form the C-shaped loop and rotate to the right. This rotation, together with rapid growth of the head of the pancreas, swing the duodenum from its initial midline position and to the right side of the abdominal cavity. তাহলে এখানে স্টমাকটা যখন রোটেট হবে এবং এই রোটেশন আর সাথে হচ্ছে তোমার হেড অফ দ্য প্যানক্রিয়াসটা ডেভেলপ করছে, এই দুইটা একসাথে যখন হচ্ছে তখন এই ডিউডেনামটা তোমার মিডলাইন পজিশন থেকে রাইট সাইড অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যে তার পজিশন নিচ্ছে। ক্লিয়ার? ডিউডেনামটা আসতেছে কডাল পোর্শন অফ দ্য ফোরগাট আর হলো ক্যাফালিক পোর্শন অফ দ্য মিডগাট থেকে। ঠিক আছে, যখন স্টমাকটা রোটেট করছে ডিউডেনামটা একটা সি শেপ লুপ তৈরি করছে এবং সেটা রাইট সাইডে রোটেট করছে। যখন স্টমাক রোটেট করে এবং হেড অফ দ্য প্যানক্রিয়াস তৈরি হয় তখন এই ডিউডেনামটা রোটেট করে করে সেটা রাইটে চলে যায়। ঠিক আছে, মিডলাইন পজিশন, প্রথমে এটা মিডলাইন থাকে, তারপরে সেটা রোটেট করে স্টমাকের রোটেশন এবং প্যানক্রিয়াসের হেড ডেভেলপ হচ্ছে, তখন এটা রাইট সাইড অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যে জায়গা করে নেয়। ক্লিয়ার? ডিউডেনাম তাহলে কোন জায়গা থেকে আসতেছে? কোন প্রশ্নটা আবার বলুন। কোন জার্ম লেয়ার থেকে তাহলে ডিউডেনাম ডেভেলপ করছে?
অ্যান্ড্রোডার্ম গার্ড বললাম না আমরা, যে প্রিমিটিভ গার্ড বলেছি, ফোর গার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ড, এই সবগুলো হলো অ্যান্ড্রোডার্মের পার্ট। ঠিক আছে, তাহলে ডিউডেনামও আসতেছে অ্যান্ড্রোডার্ম থেকে। ডিউডেনামের তোমরা যদি ডিউডেনামের সেকেন্ড পার্ট পড়ে থাকো, সেকেন্ড পার্টের যদি ইন্টেরিয়র তোমরা দেখো, সেখানে আছে মেজর ডিউডেনাল পেপিলা। এই আপ টু মেজর ডিউডেনাল পেপিলা হচ্ছে তোমার ফোর গার্ড, আর বিলো দা মেজর ডিউডেনাল পেপিলা ডিউডেনামের যে পোর্শন সেটুকু হচ্ছে মিড গার্ড থেকে। তাহলে ডিউডেনাম দুইটা গার্ড থেকে আসতেছে, একটা হলো ফোর গার্ড আর একটা হলো মিড গার্ড। এর জন্য ডিউডেনামের আর্টারি সাপ্লাই কি, দুইটা আর্টারি ডিউডেনামকে সাপ্লাই দিচ্ছে, এক হচ্ছে ব্রাঞ্চেস অফ আর আরেকটা হচ্ছে ব্রাঞ্চেস অফ সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। কারণ সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে ফোর গার্ডের আর্টারি আর মিড গার্ডের আর্টারিটা হলো সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, duodenum and head of the pancreas press against the dorsal body wall and right surface of the dorsal. Mesoduodenum fuses with the adjacent peritoneum. Mesoduodenum মানে ডিউডেনামকে যে পেরিটোনিয়াল ফোল্ডিং ধরে রাখে সেটাকে বলা হচ্ছে মেসোডিউডেনাম, which fuses with the adjacent peritoneum. Both layers subsequently disappear and the duodenum and head of the pancreas fixed in a retroperitoneal position. এই ডিউডেনামে তোমার মেসোডিউডেনাম আর যেটা তোমার অ্যাডজাসেন্ট পেরিটোনিয়ামের সাথে ফিউজড হয়ে যায়, বোথ লেয়ার আর সাবসিকুয়েন্টলি ডিসঅ্যাপিয়ার, দুইটা লেয়ার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ডিউডেনাম এবং হেড অফ দ্য পেনক্রিয়াস এর জন্য এটা রেট্রোপেরিটোনিয়াল, তার একদিকে শুধু পেরিটোনিয়াল কাভারিং। ঠিক আছে, ডরসাল মেসোডিউডেনাম disappears entirely except in the region of the pylorus of the stomach, where a small portion of the duodenum, যেটা duodenal cap, retain its mesentery and remains intraperitoneal. তাহলে duodenal cap যে এটা হলো তোমার, তার শুধু মেসেন্ট্রিটা রয়ে যায় এবং সেটা হলো ইন্ট্রাপেরিটোনিয়াল। তাহলে ডিউডেনামটা কি ধরনের স্ট্রাকচার অ্যাকর্ডিং টু পেরিটোনিয়াল কাভারিং? Ma'am, retroperitoneal. রেট্রোপেরিটোনিয়াম, কারণ ডিউডেনামের এই যে আমরা দেখেছি এখানে যে পেরিটোনিয়ামটা মেসোডিউডেনাম যেটা, সেটা অ্যাডজাসেন্ট পেরিটোনিয়ামের সাথে ফিউজড হয়ে দুইটা লেয়ারই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে, সেজন্য ডিউডেনামটা হলো রেট্রোপেরিটোনিয়াল। ঠিক আছে, তারপরে হলো লিভার। At the middle of the third week of development, an outgrowth appear at the distal end of the foregut. এই যে এখান থেকে তোমার একটা আউটগ্রোথ তৈরি হবে at the distal end of the foregut, the hepatic diverticulum or liver bud. This is the hepatic diverticulum, ঠিক আছে, or liver bud. এই যে এখানে দেখা যাচ্ছে থার্ড উইক অফ ডেভেলপমেন্টে তোমার ডিস্টাল এন্ড অফ দ্য ফোরগাট থেকে একটা আউটগ্রোথ বের হবে, যেটাকে বলা হচ্ছে হেপাটিক ডাইভার্টিকুলাম অথবা লিভার বার্ড। কনসিস্ট অফ র্যাপিডলি প্লোরিফারেটিং সেল দ্যাট পেনিট্রেট দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। এই যে দিস ইজ দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম, এই সেপ্টাম ট্রান্সভার্সামকে পেনিট্রেট করবে এবং ইট ইজ এ সেপ্টাম ট্রান্সভার্সামটা হলো মেসোডার্মাল প্লেট বিটুইন দ্য পেরিকার্ডিয়াল ক্যাভিটি এন্ড স্টক অফ দ্য ইয়ক স্যাক। The hepatic cell continue to penetrate the septum. Connection between the hepatic diverticulum and the foregut narrow from the bile duct. এখানে তোমার বাইল ডাক্ট তৈরি হবে। থার্ড উইক অফ ডেভেলপমেন্টে ডিস্টাল এন্ড অফ দ্য ফোরগাট থেকে এখানে একটা ডাইভার্টিকুলাম বের হয়, যেটাকে বলা হচ্ছে হেপাটিক ডাইভার্টিকুলাম অর লিভার বার্ড। ঠিক আছে, এখানে তোমার একটা লিভার বার্ড তৈরি হলো এবং এখানে যে সেল আছে তোমার সেলগুলো সেপ্টাম ট্রান্সভার্সামকে তোমার এখানে পেনিট্রেট করে। সেপ্টাম ট্রান্সভার্সাম হলো মেসোডার্মাল প্লেট যেটা পেরিকার্ডিয়াল ক্যাভিটি আর স্টক অফ দ্য ইয়ক স্যাকের মাঝখানে থাকে। হেপাটিক সেল কন্টিনিউ টু পেনিট্রেট দ্য সেপ্টাম। দ্য কানেকশন বিটুইন দ্য হেপাটিক ডাইভার্টিকুলাম এন্ড ফোরগাট নেরো। এখানে যে হেপাটিক ডাইভার্টিকুলাম এর ফোরগাটের যে কানেকশন আছে সেটা নেরো হয়ে যায় এবং একটা বাইল ডাক্ট ফর্ম করে। ক্লিয়ার? কিছু কি বুঝতে পেরেছো? Yes, ma'am. আচ্ছা, তাহলে লিভার পার্টটা কোন সময় আসতেছে? at the third week of development, distal end of the foregut there is a diverticulum, an outgrowth appear, this is called hepatic diverticulum or liver bud. ঠিক আছে, এখানে যে সেপ্টাম ট্রান্সভার্সাম আছে এইখানে যে সেলগুলো আছে সেই সেলগুলো এটাকে পেনিট্রেট করে। ঠিক আছে, যখন এটাকে পেনিট্রেট করবে তখন এই যে ফোরগাট আর এই যে হেপাটিক ডাইভার্টিকুলাম তার কানেকশনটা নেরো হয়ে যায়, নেরো হয়ে এখানে লিভার বার্ড তোমার বাইল ডাক্ট তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে বাইল ডাক্ট তৈরি হলো।
A small ventral outgrowth formed by the bile duct and give rise to gallbladder. এই bile duct থেকে একটা small ventral outgrowth তৈরি হয় যেটা হচ্ছে gallbladder. এই যে এখানে দেখাচ্ছে এই যে, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য বাইল ডাক্ট এবং এখানে একটা ভেন্ট্রাল আউটগ্রোথ তৈরি হয় যেটা হচ্ছে গল ব্লাডার তৈরি করবে, ঠিক আছে? এই যে এই ছবিতে এই যে এটা, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য হেপাটিক ডাইভার্টিকুলাম। এই যে হেপাটিক ডাইভার্টিকুলাম, এখানে যে সেল আছে, দিস সেল পেনিট্রেট দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম এন্ড কানেকশন বিটুইন যে সেপ্টাম ট্রান্সভার্সাম আর হলো স্টক অফ দ্য ইয়ক যে হেপাটিক ডাইভার্টিকুলাম যেটা ফোরগাটের, এটা ন্যারো হয়ে এখানে তৈরি করবে বাইল ডাক্ট আর তার ভেন্ট্রাল পোর্শন থেকে একটা আউটগ্রোথ তৈরি হবে যেটা তৈরি করবে গল ব্লাডার আর হলো সিস্টিক ডাক্ট। During further development, epithelial liver cord with vitelline vein and umbilical vein form the hepatic sinusoid. Further development যখন হবে তখন epithelial liver cord with vitelline vein and umbilical vein form the hepatic sinusoid. Liver cord differentiate into parenchyma and form the lining of the biliary tract, and hematopoietic cell, Kupffer cell and connective tissue cell are derived from the mesoderm of the septum transversum. তাহলে লিভারের যে তোমার কাফার সেল আছে তোমার এবং কানেকটিভ টিস্যু সেল গুলো আছে সেগুলো আসতেছে মেসোডার্ম অফ দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে, আর লিভার সাইনোসয়েড গুলো ডেভেলপ করতেছে তোমার এই যে তোমার এপিথেলিয়াল লিভার কর্ড উইথ ভাইটালাইন ভেইন এবং আম্বিলিকাল ভেইন ফর্ম করতেছে হেপাটিক সাইনোসয়েড, ঠিক আছে? তাহলে এখানে থার্ড উইকে ডিস্টাল পোর্শন অফ দ্য ফোরগাট থেকে হেপাটিক ডাইভার্টিকুলাম আসতেছে, এই হেপাটিক ডাইভার্টিকুলাম থেকে এখানে লিভার বার থেকে লিভার তৈরি হবে, আর এখানে যে ফোরগাটের সাথে যে তার কানেকশন এটা ন্যারো হয়ে তৈরি করবে বাইল ডাক্ট, বাইল ডাক্টের ভেন্ট্রাল পোর্শন থেকে একটা আউটগ্রোথ বের হয় যেটা তৈরি করে গল ব্লাডার, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, তাহলে লিভার প্যারেনকাইমা কোথা থেকে আসতেছে, কোন জার্ম লেয়ার থেকে? লিভার হচ্ছে একটা গ্ল্যান্ড, তাইলে গ্ল্যান্ডের দুইটা পোর্শন আমরা পড়েছি যে তার একটা প্যারেনকাইমা থাকবে এবং তার একটা স্ট্রোমা থাকবে। তাহলে লিভার প্যারেনকাইমাটা কোথা থেকে ডেভেলপ করছে, কোন জার্ম লেয়ার থেকে আসতেছে? এন্ডোটার্ম থেকে। এন্ডোডার্ম থেকে। আর যে কানেকটিভ টিস্যু স্ট্রোমা, লিভারের যে কানেকটিভ টিস্যু ক্যাপসুল মেজোডার্ম থেকে, কানেকটিভ টিস্যু ক্যাপসুল যেটা লিভারে সেটা ডেভেলপ করবে মেজোডার্ম থেকে, ঠিক আছে? আর তোমার কিছু কানেকটিভ টিস্যু সেল, তারপরে হচ্ছে কাফার সেল, এগুলা সব আসবে মেজোডার্ম অফ দা সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। তারপরে লিভারের সাথে যে গল ব্লাডার আছে এই গল ব্লাডার সাথে হলো সিস্টিক ডাক্ট, যে এগুলো আসতেছে তোমার এন্ডোডার্ম থেকে, ঠিক আছে? তাহলে লিভারে ডেভেলপমেন্ট পারা যাবে? Yes, ma'am. Liver cell invade the entire septum. The organ bulges caudally into the abdominal cavity. Liver cell invade করবে entire septum and the organ bulges caudally into the abdominal cavity. Mesoderm of the septum transversum lying between the liver and the foregut. Septum transversum টা হচ্ছে তোমার লিভার এবং ফোরগাটের মাঝখানে। The liver and ventral abdominal wall become membranous, forming the falciform ligament. লিভার এবং ভেন্ট্রাল অ্যাবডোমিনাল ওয়াল এখান থেকে আসবে falciform ligament, form a peritoneal connection between foregut and ventral abdominal wall known as the ventral mesogastrium. লিভার সেলটা তোমার এন্টায়ার সেপ্টামকে ইনভেড করবে, ইনভেড করার পর এই তোমার লিভারটা বাল্জ হবে caudally into the abdominal cavity. Mesoderm of the septum transversum lies between the liver and the foregut. Liver and ventral abdominal wall become membranous and form the falciform ligament. Form peritoneal connection between foregut and ventral abdominal wall. This is known as the ventral mesogastrium. Mesogastrium মানে হচ্ছে যে ventral যে mesenchyme peritoneum, ঠিক আছে? This is the dorsal mesogastrium. এখানে কিছু কনজেনিটাল অ্যানোমালি তৈরি হয়
অ্যাক্সেসরি হেপাটিক ডাক্ট আর হচ্ছে ডুপ্লিকেশন অফ দ্য গল ব্লাডার, এই যে ডাবল গল ব্লাডার, ঠিক আছে। আর যে হেপাটিক ডাক্ট যেটা তৈরি হয় সেখানে একটা অ্যাক্সেসরি ডাক্ট বের হতে পারে। নেক্সট হলো প্যানক্রিয়াস। আমাদের ক্লাস টাইম কি আছে? প্যানক্রিয়াস ইজ ফর্মড বাই দ্য টু বার্ড, ভেন্ট্রাল এন্ড ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। এখান থেকে দুইটা বার্ড বের হবে, ভেন্ট্রাল এবং ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। দিস ইজ দ্য ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড, এটা হলো ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। Dorsal bud is in the dorsal mesentery and ventral blood goes to the bile duct. This is the bile duct. ঠিক আছে, this is the bile duct. তাহলে ভেন্ট্রাল ব্লাডটা হচ্ছে বাইল ডাক্টের কাছে, ঠিক আছে, আর ডরসালটা হচ্ছে ডরসাল মেসেন্ট্রির কাছে। দুইটা বার্ড বের হয়, ভেন্ট্রাল এবং ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। When duodenum rotate right and becomes C-shaped, the ventral bud moves dorsally. এই ventral budটা তোমার dorsally move করবে and come to lie below and behind the dorsal bud. এটা ঘুরে এভাবে, এটা ঘুরে তোমার এই যে এর below and behind, dorsal bud এর below and behind এখানে এসে তোমার ঘুরে এখানে আসবে। And ventral bud forms the uncinate process and inferior part of the head of the pancreas. এই যে দেখো এখানে ভেন্ট্রাল বার্ডটা ছিল, এই যে এখানে বাইল ডাক্টের এখানে তোমার ভেন্ট্রাল বার্ডটা তৈরি হচ্ছিল, ভেন্ট্রাল বার্ডটা ঘুরে এরকম বিলো এন্ড বিহাইন্ড দা ডরসাল বার্ডের এখানে আসবে, ঠিক আছে। এখান থেকে আসবে আনসিনেট প্রসেস এবং ইনফিরিয়র পার্ট অফ দা হেড অফ দা প্যানক্রিয়াস। এটা ক্লিয়ার? প্যানক্রিয়াস ডেভেলপ করবে দুইটা প্যানক্রিয়াটিক বার্ড থেকে, একটা হলো ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড আর একটা হলো ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। ভেন্ট্রাল যখন ডিউডেনামটা রোটেট করে, এই ভেন্ট্রাল বার্ডটা তোমার রোটেট করে এটা আসবে হচ্ছে তোমার বিলো এন্ড বিহাইন্ড দ্য ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। এখানে এসে ফর্ম করবে আনসিনেট প্রসেস এন্ড হেড অফ দ্য ইনফিরিয়র পার্ট অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। ক্লিয়ার? কিছু কি বুঝতে পারছো? একটু আবার বলেন। আচ্ছা, প্যানক্রিয়াসটা দুইটা বার্ড থেকে ডেভেলপ করে, একটা হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড আর একটা হলো ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ডটা তৈরি হয় হচ্ছে তোমার বাইল ডাক্ট, যে এই যে এখানে বাইল ডাক্ট ফর্মেশন হয়, এখানে তৈরি হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড। আর ডরসালটা হচ্ছে ক্লোজ টু দ্য ডরসাল মেসেন্ট্রি। When duodenum rotate, যখন ডিউডেনামটা রোটেট করবে, দিস ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড এটা মুভ করবে, এভাবে মুভ করে এখানে আসবে বিলো এন্ড বিহাইন্ড দ্য ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। এখানে এসে তৈরি করবে এই যে আনসিনেট প্রসেস, এটা তো এদিকে ছিল তাই না, এটা মুভ করে বিলো এন্ড বিহাইন্ড দ্য ডরসাল প্যানক্রিয়াটিক বার্ডের এখানে আসবে এবং ফর্ম করবে আনসিনেট প্রসেস আর হলো ইনফিরিয়র পার্ট অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। দিস ইজ দ্য ডিউডেনাম। ডিউডেনামের ভিতরে যে সি শেপ কার্ভের ভিতরে কি থাকে? হেড অফ দ্য প্যানক্রিয়াস থাকে, তাই না? তাহলে এখানে হলো প্যানক্রিয়াসের হেডের নিচের পোর্শন। তাহলে এই যে ইনফিরিয়র পার্ট অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস ডেভেলপ করলো, এটা হলো এই যে এই ব্লু কালারটা ছিল ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড, তাহলে এটা আসতেছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে। আর হেডের সাথে একটা প্রজেকশন ছিল যেটাকে বলা হচ্ছে আনসিনেট প্রসেস, তাহলে এই আনসিনেট প্রসেসটাও আসতেছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে। তারপর দেখো বাকি যে পোর্শন, এটার নাম কি? এটা হলো ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। তাহলে বাকি পোর্শন অফ দ্য প্যানক্রিয়াস ডেভেলপ ফ্রম দ্য ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। ক্লিয়ার? Yes, ma'am. প্রথমে দুইটা বার্ড তৈরি হবে, একটা হলো ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড আর একটা হলো ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। ভেন্ট্রালটা হলো এই যে বিলো দ্য বাইল ডাক্ট এখানে তৈরি হবে, আর ডরসালটা ডরসাল মেসেন্ট্রির কাছে তৈরি হবে। এই ভেন্ট্রাল বার্ডটা হচ্ছে এটা রোটেট করবে, ডিউডেনাম যখন রোটেট করে তখন এই বার্ডটা রোটেট করে বিলো এন্ড বিহাইন্ড দ্য ডরসাল প্যানক্রিয়াটিক বার্ডের এখানে এসে তৈরি করে ইনফিরিয়র পার্ট অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস আর হলো আনসিনেট প্রসেস। আর বাকি অংশ যে প্যানক্রিয়াসের আছে তোমার মেইন তোমার হেডের যে বাকি অংশটুকু, তারপরে নেক, বডি আর হলো টেল, এগুলো সব ডেভেলপ করবে হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। ক্লিয়ার? Yes, ma'am. The main pancreatic duct is formed by the ventral pancreatic bud and distal part of the dorsal bud.
দুইটা প্যানক্রিয়াটিক ডাক্ট আছে। মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা আসে হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে এবং ডিস্টাল পার্ট অফ দ্য ডর্সাল বার্ড থেকে, ডর্সাল বার্ডের ডিস্টাল পোর্শন থেকে, আর হলো ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে। The proximal part of the dorsal bud obliterated. If it is persist, it form the accessory pancreatic duct. প্যানক্রিয়াসের এই যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা মেইনলি ফর্ম করবে হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে আর হলো ডিস্টাল পোর্শন অফ দ্য ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে। ঠিক আছে, প্রক্সিমাল পোর্শন অফ দ্য ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ডটা এটা আলটিমেট ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বা অবলিটারেটেড হয়ে যায়। ইফ ইট ইজ পারসিস্ট, এখানে একটা অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট তৈরি হবে। ঠিক আছে, ক্লিয়ার? Yes, ma'am. In the third month of fetal life, pancreatic islets develop from the parenchymatous pancreatic tissue and scattered throughout the pancreas. Third month of fetal life এ যে pancreatic isletটা ডেভেলপ করে, প্যানক্রিয়াসের যে প্যারেনকাইমা সেখান থেকে এখানে আইলেটসটা ডেভেলপ করে। আইলেটস হলো ক্লাস্টারস অফ সেল, আমরা ইয়েতে দেখেছি হিস্টোলজিতে, যেখানে তোমার অনেকগুলো সেল থাকে, এই সেলগুলো থেকে হরমোন রিলিজ করে। দিস ইজ দ্য আইলেটস অফ প্যানক্রিয়াস এবং এটা থার্ড মান্থ অফ ফিটাল লাইফে যে এটা ডেভেলপ করছে। ঠিক আছে, এন্ড স্ক্যাটার থ্রু আউট দ্য প্যানক্রিয়াস। এখানে একটা কনজেনিটাল অ্যানোমালি হয় ডিউরিং ডেভেলপমেন্ট অফ দ্য প্যানক্রিয়াস, অ্যানুলার প্যানক্রিয়াস। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের রিটেনে আসে, রিটেনে তোমাদের প্রায় অনেক পরীক্ষাতেই আসছে, এটা তোমাদের মুখস্থ করতে হবে। হোয়াট ইজ অ্যানুলার প্যানক্রিয়াস? The ventral pancreatic bud consists of two components that normally fuse and rotate around the duodenum so that they come to lie below the dorsal bud. যখন তোমরা প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টটা বুঝবে, এই অ্যানুলার প্যানক্রিয়াসটা বুঝতে পারবে। ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড কনসিস্ট অফ টু কম্পোনেন্ট, তার দুইটা কম্পোনেন্ট থাকে, রাইট এবং লেফট, দ্যাট নরমালি ফিউজ, তারা নরমালি ফিউজ থাকে এবং রটেট অ্যারাউন্ড দ্য ডিউডেনাম সো দ্যাট দে কাম টু লাই বিলো দ্য ডর্সাল বার্ড, আমরা ডেভেলপমেন্টে দেখেছি। Occasionally, the right portion of the ventral bud migrate along its normal route, but the left migrate in opposite direction. Normally কি বলেছে যে দুইটা কম্পোনেন্ট ফিউজ থাকে, কিন্তু যখন তোমার রাইটটা নরমালি সে রটেট করছে কিন্তু লেফটটা যদি তার অপোজিট ডিরেকশনে রটেট করে, তাহলে কি হবে? এখানে ডিউডেনাম সারাউন্ডেড বাই প্যানক্রিয়াটিক টিস্যু ইজ কল্ড দ্য অ্যানুলার প্যানক্রিয়াস। তখন ডিউডেনামটা প্যানক্রিয়াটিক টিস্যু দিয়ে সারাউন্ডেড থাকে, এই কন্ডিশনকে বলা হচ্ছে অ্যানুলার প্যানক্রিয়াস। এই যে দিস ইজ দ্য ডিউডেনাম, আর এটা হলো ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড। ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ডের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হলো রাইট পোর্শন আর একটা হলো লেফট পোর্শন। নরমালি দুইটা পোর্শন ফিউজ থাকে এবং ভেন্ট্রাল বার্ড যেদিকে যেভাবে মুভ করে, এটা তোমার বিলো এন্ড বিহাইন্ড দা ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড, এখানে এসে হেড এর ইনফেরিয়র পার্ট তৈরি করে, আনসিনেট প্রসেস তৈরি করে নরমালি। কিন্তু যখন রাইট পোর্শনটা নরমালি সে রোটেট করছে এবং সেটা ডর্সাল বার্ডের বিলো এন্ড বিহাইন্ডে এসে তোমার এখানে পজিশন নিচ্ছে, কিন্তু লেফটটা যদি অপোজিট ডিরেকশনে মুভ করে, এটা যদি রাইটের মতো তোমার যে ভেন্ট্রাল বার্ড